শুনে আমার এত কেন কষ্ট হচ্ছে? নিজের এইটুকু মেয়েকেও কটকটি নিজের মতোই নিষ্ঠুর বানিয়েছে, তার হাতে অস্ত্র তুলে দিয়েছে, এর মধ্যে হিংসার বিষ ঢুকিয়েছে। এ আমাকে মারতে পিছু পা হচ্ছে না, তবু কেন ওকে দেখে আমার একটু রাগ হচ্ছে না, ঘৃণা জাগছে না, কেবলই মায়া হচ্ছে। তুমি এই অস্ত্র ফেলে দাও। এই অস্ত্র, এই রক্তপাত, এইসব তোমার জন্য নয়। তোমাকে যেই বুঝিয়ে থাকুক আমি তোমার শত্রু, কিন্তু আমি একজন শিশুকে আঘাত করতে পারবো না। তোমার কতই বা বয়স? 5 কোটি 50 লক্ষ বৃশ্চিক বর্ষ। তোমার এত বয়স? তুমি না কটকটির মেয়ে? তুমি কেন এত কঠিন? কেন যুদ্ধ করতে এসেছো? তাতে তোমার কি? আমার যে তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে। যাই মরে যাই, কেরণমালা কি এই মেয়েকেও বশ করে নিল নাকিলা? রাজা হুড়হুড়, আমাদের শর্ত অনুযায়ী লড়াই শেষ, আর আমার প্রতিপক্ষ আমাকে হারাতে পারেনি। এবার শর্ত অনুযায়ী নকুল আর সোনামণিকে ছেড়ে দাও। না, কাউকে মুক্তি দেওয়া হবে না। রানী কটকটি, আমি বঞ্চিকা গ্রহের সবার সামনে কথা দিয়েছি, কথার খেলাফ আমি করতে পারবো না। আর এখন তুমিও বঞ্চিকা গ্রহের রানী, এমন কোনো কাজ করো না যা দিয়ে আমার কথার খেলাফ হয়ে যায়। সোনামণি, নকুল, কেন কেন শেষ করতে পারলি না তুই কিরণমালাকে? ও আমাদের সব থেকে বড় শত্রু, কেন ছেড়ে দিলি তুই ওকে? আমার কথা শুনতে পাচ্ছিস তুই? এই গানের রসটা ওরা আমাকে বেঁধে ফেলেছিল। কেন আমাকে ওই অস্ত্রের কৌশল শেখাওনি তুমি? কি এখন আমাকে দোষ দিচ্ছিস তুই? জানিস না তুই আমার কথা না শুনলে আমি কি করি তোকে? না মা, ওকে তুমি শাস্তি দিও না। নিষ্ঠুর তুমি কটকটি! নিজের শিশু কন্যাকে আমার সঙ্গে লড়াই করতে পাঠিয়েছো, নিজে ভয় পেয়েছো আমার সাথে লড়াই করতে, আর এখন ওইটুকু শিশুকে তুমি ভয় দেখাচ্ছ। শাস্তির ভয়? তোমার কি প্রাণে এইটুকু মায়া দয় নেই?